কে পেরেছে এই মৃত্যুর দরজা বন্ধ করতে? কে পেরেছে? এই দরজা দিয়ে ঢুকা যায় আর ফেরা যায় না। এই একটা মতো দরজা, শুধু ঢুকার জায়গা আছে, কিন্তু ফেরার কোনো জায়গা নাই। দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার সব কিছু ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আখিরাত কি নাম ছিল? অনেকগুলো জুমা এই ব্যাপারে আলোচনা করেছি। গত জুমাতে আমি আপনাদের সামনে আখিরাত নিয়ে যে বিষয়টা আলোচনা করেছিলাম, যে অসম্পূর্ণ জীবন পৃথিবীর এই অপূর্ণতাই দাবি করে আরেকটি পূর্ণ জীবনের, আরেকটি পূর্ণ জীবনের। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন আল্লাহ তাআলা? চমৎকারভাবে আল্লাহ তাআলা এইভাবে বলছেন, আম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিন আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। এটা কেমন কথা? এটা তো যুক্তির কথা হতে পারে না। সমাজে যারা বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করে, জুলুম করে, ফাসাদ করে, আর যারা ভালো কাজ করে, তাদের দুইজনের পরিণতি একরকম হবে, এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। আমরা জালুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আমি কি আমাকে ভয় করে যারা জীবন যাপন করেছে তাদের পরিণতিকে আমি ওই অপরাধীদের সমান করব? তা তো হতে পারে না। এটা ন্যায় বিচার হতে পারে না। অন্য আয়াতে বলছেন এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার আমাদের বিবেককে আঘাত করেছেন যে অপরাধীদের আর যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে তাদের জীবন কখনো এক হতে, পরিণতিতে তাদের জীবন এক হবে না। এখন আসুন, দুনিয়ার জীবনের যে অপূর্ণতা, তার মধ্যে সবচেয়ে বড় অপূর্ণতা হলো রোগ ব্যাধি। যেমন আমাকে এখন ডাক্তার অনেক সুস্বাদু খাবার দেখলেও, এই যে আমের মৌসুম যায়, ফল ফলাদির মৌসুম যায়, ডাক্তার বলছে যে 1 চিলতে আম খাবেন, এর বেশি না। এটা খাবেন না, মানে নায়ের পালাই এখন বেশি হয়ে গেছে। ব্যাধি মানুষকে কিভাবে অসহায় করে ফেলে, রোগ ব্যাধি মানুষকে দুর্বল করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলার হাজার নিয়ামতের সমান হচ্ছে সুস্থতা, তন্দুরুস্তি। হাজার নিয়ামত, হাজার নিয়ামতকে এক পাল্লায় রাখলে আর সুস্থতাকে এক পাল্লায় রাখলে সুস্থতার ওজন তার চাইতে কি হবে? বেশি হবে। এর জন্য কি শুকরিয়া আদায় করা উচিত না? কি দোয়া শিখেছিলাম? আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ, তুমি যে আমাকে সুস্থ রেখেছো, এই জন্য তোমার জন্য সকল প্রশংসা। আল্লাহ, তুমি আমাকে সুস্থ রেখেছো, এই জন্য সকল কৃতজ্ঞতা আমি তোমারই জন্য পেশ করছি। 2 নম্বর কি বলছিলাম? বার্ধক্য। বার্ধক্য একটা কি? জীবনের জন্য একটা বিপদ। শিশুর মতো হয়ে যায়। শিশু যা করে তার চাইতেও একজন বৃদ্ধ বৃদ্ধা, মা বাবা, দাদা দাদি, তার চাইতেও বেশি কি করে আবদার করে, কি সব কথাবার্তা বলে, মন যখন যা চায় তাই বলে বেড়ায়। এটা কি সম্ভব কি অসম্ভব, এই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই।
এই জন্য আরজালিল ওমর, অধিক বৃদ্ধ হওয়ার থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হয়। আল্লাহ, যতদিন আমি সুস্থ সবল আছি, আমি যেন কারো মুখাপেক্ষী না হই। আল্লাহ, ততদিন তুমি আমাকে কি করো, দুনিয়াতে রাখো। অসুস্থ হয়ে গেলে পরে মসজিদে এসেও লাভ নাই, কারণ ঘুমাবে। মসজিদে বহু মানুষকে আমি দিকে ঘুমায়, কারণ কোনো দিক থেকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার নার্ভ এখন কি কাজ করছে না, ঘুম আসে, মসজিদে বসেও ঝিমায়। আবার অজু চলে যায় কিনা আল্লাহ জানে, খবরও নাই। বার্ধক্য একটা এমন জিনিস, কি বলেন ঠিক কিনা? তাই বার্ধক্য থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। চূড়ান্ত পর্যায়ে এই দুনিয়ার অপূর্ণতার চূড়ান্ত পর্যায় হলো মৃত্যু। কেউ মৃত্যুকে অতিক্রম করতে পারে নাই। কোনো পয়সাওয়ালা, কোনো সম্পদওয়ালা, কোনো ক্ষমতাওয়ালা, কোনো পাওয়ারফুল ব্যক্তি চতুর্দিক থেকে এমনভাবে নিজকে সুরক্ষিত করেছে, কিন্তু মালাকুল মউত আজরাইল থেকে সে নিজেকে নিরাপদ করতে পারে নাই। এই তিনটা জিনিস পৃথিবীর অপূর্ণতার, তিনটা জিনিস। একটা হলো কি, ব্যাধি, রোগ ব্যাধি, জরা ব্যাধি। 2 নম্বর হলো কি, বার্ধক্য। 3 নম্বর হলো মৃত্যু। এই তিনটা জিনিস মুক্ত একটা জীবন আমরা চাই। চান কিনা বলেন আপনারা? এটা প্রত্যেক মানুষের মনের কামনা যে এই তিনটা জিনিস আমি চাই না। তাহলে অন্য একটা বিশ্ব ব্যবস্থা দরকার, অন্য একটা ব্যবস্থাপনা দরকার, যেটা এই পৃথিবীতে সম্ভব না। এই জন্য আখিরাত কি অনিবার্য প্রয়োজন। আমি কি বুঝাতে পেরেছি? যেখানে আর কোনো কি আসবে না, জরা ব্যাধি আক্রমণ করবে না, আর বার্ধক্য আসবে না, আর মৃত্যু আসবে না, এমন একটা জীবন বিবেকেরও দাবি। এমন একটা জীবন প্রত্যেকটা মনের মানুষের কি আকাঙ্ক্ষা। আর সে জীবনের নাম কি? আখিরাত। আখিরাত। এবার এই আখিরাতকে যদি মানুষ না মানে তো মানুষ কি হয়? অনেকে বলতে পারেন যে আখিরাত না মানলে কি হবে? কি হবে? আল্লাহ কোরআনে কারীমে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি দুনিয়াকে, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে উদ্দেশ্যহীন, যখন যেমন মনে চায় তাই করে বেড়াবে এই জন্য তৈরি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। ফিরে আসতে হবে না? প্রশ্নবোধক চিহ্ন। কে পেরেছে এই মৃত্যুর দরজা বন্ধ করতে? কে পেরেছে? এই দরজা দিয়ে ঢুকা যায় আর ফেরা যায় না। এই একটা মতো দরজা, শুধু ঢুকার জায়গা আছে, কিন্তু ফেরার কোনো জায়গা নাই। দুনিয়ার সমস্ত জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কার সব কিছু ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। ওরা 3 হাত মাটির নিচের খবর দিতে জানে না, আর 3 লক্ষ মাইল উপরের কি করে সূর্যের খবর নিয়ে, চাঁদের খবর নিয়ে মাতামাতি করে। কি বলেন ঠিক কিনা? ওই চন্দ্রের জগতের কোনো প্রয়োজন আমাদের নেই, ওই গ্রহ নক্ষত্র ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। ওই নাসা বসে বসে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে মানুষের রক্ত চুষে চুষে ওরা গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে বেড়াচ্ছে, আর গোটা দুনিয়ার মানুষ আত্মচিৎকার করছে বাঁচার জন্য। আমার কথা আপনাদের কাছে কখনো কখনো একটু একটু কটু মনে হতে পারে,
একদিন বলেছিলাম সৌদি গভর্নমেন্ট আমাদেরকে 360টা মসজিদ দেবে। হয়তো আমি একজন খতিব, আমি বলেছিলাম আমাদের মসজিদের কোনো প্রয়োজন নাই, বাংলাদেশের পাড়ায় পাড়ায় কোণে কোণে মসজিদ হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কি না? আমাদের দরকার হচ্ছে হাসপাতাল। কি প্রয়োজন? দেখেন, মোল্লার কথা বাসি হলেই ফলে। আজকে খুলনাতে যান, এই অঞ্চলে যান, হাসপাতালে বেড নেই, কিছু নাই। আমাদের 360টা মসজিদ না থেকে যদি অন্তত 10টা হাসপাতাল থাকতো আন্তর্জাতিক মানের, তাহলে আমাদের দেশের মধ্যে চিকিৎসা ব্যবস্থার জন্য আমাদের দেশের বাইরে যাওয়া লাগতো না। এরা আমাদেরকে মসজিদ বানিয়ে বানিয়ে আমাদের মাথায় পানি দেয়, গাছের গোড়া কেটে মাথায় পানি দেয়। আপনাদেরকে খুশি করছে ওদের রাজ দরবার ঠিক রাখার জন্য। গোটা দুনিয়ার মুসলমানদেরকে বুঝাচ্ছে, দেখো না আমরা কত কি মসজিদ বানিয়ে দিচ্ছি। আর বাংলাদেশে 5 লক্ষ মসজিদের নামাজি খুঁজেই পাই না আমি। জুমার দিন ছাড়া আসরের সময় তো লোকই খুঁজে পাওয়া যায় না। আর ফজরের সময় তো গ্রাম দেশে দেখা যায় যে কোনো কোনো মসজিদে নামাজই হয় না। কথা বুঝতে পারছেন না? কেউ কেউ 2-1 আসে, ঘরেই নামাজ পড়ে নেয়। এত মসজিদ কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে কতগুলো বিশ্ববিদ্যালয়, প্রয়োজন হচ্ছে কতগুলো হাসপাতাল, প্রয়োজন হচ্ছে কতগুলো মিনারেল ওয়াটার। মসজিদের ভিতরে মিনারেল ওয়াটার 360টা মসজিদ না বানিয়ে আদর্শ 360টা মসজিদ বানান, যে মসজিদের ভিতরে আসলে পরে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে, এলাকাবাসী এখানে এসে প্রাণ ভরে তৃপ্তির সাথে তারা পানি পান করবে। কি বলেন, ঠিক কিনা? আপনারা এইসব বাস্তব জিনিসগুলো আমাদের মাথায় আসে না। আমাদের মাথায় আসছে ওই মসজিদ বানাও, ওই খানকা বানাও। আমাদের দেশে এক পীর সাহেব আছেন, আরে কয়েক গ্রাম পর পর খানকা। উনি বছরে 1-2বার আসেন। প্রতি খানকাতে কিছু তার কোটা আছে, এত পরিমাণ টাকা তাকে দিতে হবে। 2-3 মাস থেকে পকেটটা ভর্তি করে এই দেশ থেকে চলে যায় অন্য দেশে। আর দেখা যায় ওই পীরের চারিদিকে হারামখোর ছাড়া একটাও নাই। ভালো আলেম তার কাছে কোনো জায়গা পায় না। তার নিজের মধ্যেই তো চালান নাই। কথা বুঝতে পারছেন না? তার নিজের চালান তো নিজের গোমর ধরা পড়ে যাবে, কোনো আলেম ওলামা সেখানে যায় না। কদিন আগে এক পীর সাহেব আমাকে দাওয়াত দিচ্ছেন, আদো আদো বাংলায় বলছেন, আগামী বছর আপনি আমার ওই মাহফিলে থাকবেন। আমি চিন্তা করলাম থাকবো কি থাকবো না। তখন আমার শর্ত ছিল যে কথা বলার স্বাধীনতা থাকবে কি না। আমি আপনাদের বন্দনা করার জন্য সেখানে যাব না, আমি আপনাদের গুণকীর্তন করার জন্য সেখানে যাব না, আপনাদেরকে অতি মানব বানাবার জন্য আমি সেখানে যাব না। আপনারা একজন মানুষ, মানুষ হিসাবে যতটুকু সম্মান পাওয়ার এতটুকু সম্মানই আমি করব, এর চাইতে বেশি সম্মান আমি আপনাকে করতে পারবো না। যদি হয় তাহলে দাওয়াত কবুল, আর না হয় কোনো দাওয়াত সহ দরকার নেই আমার। পরিষ্কার কথাবার্তা। যদি মানুষ আখেরাতকে যদি না মানে, তাহলে তার প্রথম পরিণতি কি হবে? মানুষ নিজেকে উদ্দেশ্যহীন মনে করবে। কি হবে ভালো কাজ করে? এর তো কোনো পুরস্কার পেলাম না। এই ভালো কাজের কই পুরস্কার? বরং মিলেছে তিরস্কার, বরং মিলেছে কি হাজারো অপবাদ, হাজারো অভিযোগ, দুঃখ, যন্ত্রণা। আপনারা কি খবর নিয়েছেন কোনোদিন মসজিদের খতিব সাহেব কত টাকা পায়, কিভাবে চলে তার জীবন, ইমাম সাহেব কিভাবে জীবন চালায়, কোনোদিন খবর নিছেন? এই খবর আপনারা নেন না। মসজিদে কিছু দান করেন, তা দিয়ে আপনার একদিনের বাজারের সদায়ও কিন্তু ইমাম মুয়াজ্জিন খাদিমদের হয় না।
এরা আপনাদের প্রতিবেশী, কিন্তু এরা আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর ঘর মসজিদের সেবা করে যাচ্ছে। ভালো কাজ করে যদি পুরস্কার পাওয়া না যায়, সে কাজে কোনো উৎসাহ থাকে না, আনন্দ থাকে না। এই জন্য আল্লাহ তাআলা আখিরাতকে পরিপূর্ণ করে রেখেছেন, যেখানে সব আনন্দের আয়োজন করেছেন। আল্লাহ পাক বলছেন, আহা ইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে তাদেরকে লাগামহীন গ্রাম দেশে যখন আপনারা গরু ইত্যাদি পশুপালন করেন, গলার মধ্যে একটা রশি লাগান, রশির গোড়ায় একটা খুঁটি আছে, এই খুঁটি তাকে যতটুকু যেতে দেয় এর চাইতে বেশি কিন্তু সে যেতে পারে না। কি বলেন, ঠিক কিনা? এটাই হচ্ছে ইমানের খুঁটি। আপনার যদি পছন্দ লাগে তো করেন, ইমানের খুঁটি গলায় লাগান, ইমানের রশি গলায় লাগান। আর গলায় লাগালে আপনি কি হয়ে যাবেন? লাগাম লাগিয়ে দিলেন। আর যদি না লাগান তাহলে আপনি লাগামহীন জন্তু জানোয়ারের মতো হয়ে যাবে মানুষ। মানুষ তখন আর মানুষ থাকবে না, তখন মানুষ হবে কি জানেন? পৃথিবীর সবচাইতে জঘন্য প্রাণী। আচ্ছা, দুইটা জঘন্য প্রাণীর নাম বলেন। যেমন ধরেন সিংহ, যেমন ধরেন বাঘ, কোবরা, সাপ। আপনারা বলেন দেখি, পৃথিবীর সমস্ত হিংস্র প্রাণীরা মিলে যত মানুষ হত্যা করেছে, আর মানুষ কত হত্যা করেছে? তাহলে কি বাঘ পশু না মানুষরা পশু? কথা বলেন না কেন আপনারা? যাদেরকে আপনারা পশু বলেন তারাই কি আসলে পশু, না মানুষ আসলে বড় পশু? কারণ কি? লাগামহীন হওয়ার কারণে তারা লক্ষ লক্ষ মানুষের রক্ত প্রবাহিত করে দিত, তাদের অন্তর কাঁপে না। আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তাহলে কি আমার সৃষ্টি জগতের সবকিছু ব্যর্থ হবে? এই জন্য আমি মাঝে মাঝে বলি, মানুষ হলো উন্নত মানের শিক্ষিত প্রাণী। কারণ প্রাণীদের জন্য বিশ্ববিদ্যালয় নাই, মাদ্রাসা নাই, কলেজ নাই, কোনো কিছু নাই, ওদের কোনো পড়ালেখার ব্যবস্থা নাই। মানুষ কিন্তু যত শিক্ষিত হয়, যত বেশি শিক্ষিত হয়, ব্যতিক্রম কিছু বাদ দিয়ে অধিকাংশ মানুষই কি হয়ে যায়? শিক্ষিত জন্তু জানোয়ারে পরিণত হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? ব্যতিক্রম আছে, ব্যতিক্রম বলছি আমি। তাই ইসলাম আমাদেরকে বলছে, আমি তোমাদেরকে উদ্দেশ্যহীন তৈরি করিনি, তোমরা স্বেচ্ছাচারী দায়িত্বহীন জীবনযাপন করবে, আমি তোমাদেরকে এই জন্য পাঠাইনি। তোমরা মনে করবে যে তোমাদেরকে আমি দায়িত্বশীল করে পাঠিয়েছি। কি করব? কড়ায় গন্ডায় হিসাব নেব। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আল্লাহর সাথে আপনার মুখোমুখি হলেন, আল্লাহ তাআলা বললেন, বান্দা, যেই কাম করে আসছো জাহান্নাম ছাড়া তো আর কোনো পথ নাই, তো যাও, তোমাকে জাহান্নামে দেব না। তা আমার একটা কথা আজকে মানবে? তো না মেনেও তো উপায় নাই। বলবে যে আল্লাহ, বলছে আমি তোমার 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম, এটা একটা ফিল্ম আমার কাছে আছে, একটা কি চলচ্চিত্র আমার কাছে আছে, একটা স্থির চিত্র আমার কাছে আছে 70 বছরের। আমি চিত্রটা তোমাকে দেখাতে চাই।
আর দর্শক হবে তোমার পিতামাতা, দর্শক হবে তোমার বেগম, দর্শক হবে তোমার সন্তান, দর্শক হবে পীর সাহেব তোমার মুরিদরা, দর্শক হবে নেতা তোমার কর্মীরা, দর্শক হবে ওস্তাদ তোমার ছাত্ররা। আমি 70 বছরের ফিল্ম চালিয়ে দেব, এই দর্শকটা তোমার 70 বছর দেখবে। বুকে হাত দিয়ে বলেন, যদি এইভাবে আল্লাহ কাউকে অপমান করেন, আপনি বলবেন কি যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দাও, তবু আমার জীবনের গোপনগুলো ফাঁস করে দিও না। কি বলেন, ঠিক কি না? আমার এই গোপন তুমি কোনোদিন ফাঁস করো না। আমার বেগম আমাকে এইভাবে জানবে, আমার মা বাবা আমাকে এইভাবে জানবে, আমার প্রিয়জন আমাকে এইভাবে জানবে, আমার মুরিদরা আমার সব খবর জানবে, আমার জীবনের সমস্ত গোপন তুমি আজকে ফাঁস করে দেবে। আল্লাহ তুমি আমাকে এইভাবে অপমান করো না, বরং আমাকে জাহান্নামে পাঠিয়ে দাও। স্থায়ীতে জাহান্নাম আমার জন্য অনেক উত্তম। কি বলেন, ঠিক কিনা? কি ভয়ঙ্কর, কি ভয়ানক পরিবেশ অপেক্ষা করছে। আর মানুষ আমরা বেহাল অবস্থায় আছি। আপনি কি মনে করেন না আপনার ফিল্ম তৈরি হচ্ছে? আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে বলছেন, সেদিন লিউরাউ আমালাহুম, প্রত্যেকে আলাদা আলাদা নিজের কর্মফল দেখার জন্য আসবে। আমি চিন্তা করলাম, যদি এরকম ঘটনা হয়, আল্লাহ যদি বলেন যে তুই তো মানুষের সাথে ওয়াজ করিস, কত কথা বলিস, আচ্ছা তোর জীবনে যে কত কালো দাগ আছে আমি তো এটা গোপন করে রাখছি, ঠিক না? তিনি সাত্তারুল অয়ুব, আমাদের জীবনের সমস্ত অপরাধ তিনি গোপন করে রেখেছেন। আমার অপরাধের কথা যদি আমার মা বাবা দুনিয়া জানতো, আমার মা বাবা বলতো, আল্লাহ আমি সন্তান জন্ম দিয়ে আমি কি করেছি, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, এ আমার সন্তান হওয়ার যোগ্য না। আমার বেগম বলতো যে আল্লাহ এই কি আমার স্বামী, আমি যে জানতাম আমি জালেমের ঘর কোনোদিন করতাম না। আমার সন্তানরা বলতো, কি বলতো, যে বলবে জানেন, এই কি আমার আব্বা, এই কি আমার পিতা। আর আমার শাগরিদরা বলবে, এই কি আমার উস্তাদ। মুরিদরা বলবে, এই কি আমার পীর সাহেব। লিউরাউ আমালাহুম, আমি সব কিছু প্রকাশ করে দেব। জাররা জাররা যা করেছো তাও আমি কি করব, প্রকাশ করে দেব। সবাই বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যেন এমন কঠিন বিপদে যেন আল্লাহ আমাদেরকে না ফেলেন। কারণ আমার প্রিয়জনদের কাছে আমি অপমানিত হতে চাই না, আমি আপনজনদের কাছে হতে চাই না, অপমানিত হতে চাই না। প্রত্যেকের জীবনেই কিছু কালো দাগ আছে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রসুলের কোনো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধির সময় একটা অসম চুক্তি হয়েছিল মুসলমানদের সাথে আর মক্কার মুশরিকদের সাথে। এটার নাম হচ্ছে কি, হুদায়বিয়া। এবং ওই সন্ধিটাকে আল্লাহ তাআলা বিজয় বলেছেন। ওই সন্ধিটাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যারা এই সন্ধিতে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বলে সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। কারণ ওই শপথটা ছিল একটা জীবন মৃত্যুর শপথ। নবীজি বললেন, কারা কারা জীবন দিবেন? 1400 মানুষ নবীজির হাতে হাত রাখলেন, জীবন বাজি রেখে হযরত উসমানকে মুক্ত করার শপথ গ্রহণ করলেন। মক্কা মুকাররমা থেকে 6 মাইল দূরে, 6 কিলোমিটার দূরে আমি এই হুদায়বিয়াতে সেখানে যে এই কল্পনা আমার চিত্র ভাসলো। এরা জীবন দেওয়ার জন্য কি অঙ্গীকার করলেন। আল্লাহ বললেন, যাও আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সূরা ফাতিহা খুলে দেখুন, শুধু হুদায়বিয়ার সন্ধির কথা আল্লাহ তাআলা এখানে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তাহলে কি হয়ে যাবে? দায়িত্বহীন হয়ে যাবে।
উদ্দেশ্যহীন হয়ে যাবে, স্বেচ্ছাচারী হয়ে যাবে, মন যা চায় তাই করে বেড়াবে, লাগামহীন জীবন যাপন করবে। এই জন্য লাগাম লাগাবার জন্য আল্লাহ আমাদের জন্য এই আখিরাতে বিশ্বাসকে কি করেছেন? ইমানের অন্যতম অংশ বানিয়েছেন। ইমানের অন্যতম 2 নম্বর। এইসব লোকেরা শুধু দুনিয়ায় তাদের সামনে থাকবে, দুনিয়ার জয় পরাজয়, দুনিয়ার সাফল্য ব্যর্থতা, এটাই হবে তাদের জীবনের সাফল্য ব্যর্থ, এটাই হবে তাদের মানদণ্ড। এবং দুনিয়া পাওয়ার ধান্দায় এত ব্যস্ত হয়ে যাবে, সময় তো নাই। লিও টলস্টয়ের একটি উপন্যাস আমি পড়েছিলাম। খ্রিস্টান ছিলেন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিক তাকে বলা হয়। তিনি যখন রাশিয়ার এক রেল স্টেশনে পড়ে মারা যান, তার কবরে পাওয়া গিয়েছিল একটি ছোট্ট কিতাব, 40টি হাদিস বিশিষ্ট একটি কিতাব তার পকেটে পাওয়া গিয়েছিল। এই কে? নাম বলেন না, টলস্টয়। তো তিনি একটা গল্প লিখেছেন। এক বাদশাহ তার প্রজাদের কোনো আকাঙ্ক্ষা তিনি অপূর্ণ রাখেন না। তো এক লোক বলল কি জানেন, বাদশাহ আপনি তো কারো আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেন না, আমার একটা আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? আমার আকাঙ্ক্ষা হলো আপনি মেহেরবানি করে এই যে আমার চোখ যতটুকু যায়, সবুজ আর সবুজের সমারোহ, ফসলে ফসলে ভরপুর এই মাঠ, আমার মনে চায় এই বিশাল সম্পত্তির মালিক হওয়ার আমার ইচ্ছা। বাচ্চা বলে হ্যাঁ তাই হবে, আমার কোনো প্রজার আকাঙ্ক্ষা আমি অপূর্ণ রাখি না। আগামীকাল সকালবেলা তুমি আসো, আমার লোকজন যাবে, তুমি যতটুকু যেতে পারো, সকালবেলায় যতটুকু যেতে পারো সবটুকু তোমাকে আমি দিয়ে দেব, কিন্তু শর্ত হলো সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। তো সকালবেলা আসছে, লোকজন নিয়ে সে দৌড়াচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে একবার সূর্যের দিকে তাকায়, আবার মনে করে যে আরেকটু দৌড়াই তাহলে আরেকটু পাওয়া যাবে। দৌড়াতে দৌড়াতে এখন কি এক জায়গায় যাওয়ার পরে দেখে যে সূর্য হেলে গেছে। তখন বলল যে এখানেই খুঁটি মারো। বাদশাহ বলছেন আমি যতটুকু দৌড়ে দখল করতে পারি এতটুকুর মালিক আমি, এখন ফেরার পালা। এখন আর ফিরতে পারে না। সকালবেলা যেই গতিতে দৌড়িয়েছিল, পড়ন্ত বেলায় এখন আর সেইভাবে দৌড়ানো যায় না। কিছু পথ দৌড়ায় আর সূর্যের দিকে তাকায়, সূর্য ডুবু ডুবু অবস্থা, তার জীবন বায়ু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বাদশাহ জানতেন এই বেয়াক্কেল কোনোদিন করতে পারবে না, এই সম্পত্তির মালিক হতে পারবে না। আমি আপনি কি সে বেয়াক্কেলদের তালিকায় পড়ব? অঢেল সম্পদের মালিক, আর আপনাকে দাফন করার পর পরই ঝগড়া লেগে যাবে, ভাই বোনরা কোন ফ্ল্যাট নেবে, কোন অংশ নেবে, কে কোনটা নেবে। এত বড় বেয়াক্কেল হওয়ার মালিক হওয়ার দরকার নাই। মাথা গোজার মতো আল্লাহ কত আশ্রয় দিলেই তৃপ্ত হওয়া উচিত। একদিন আমি রসিকতার সুরে বললাম, তা আপনি এক শিক্ষিত মানুষ, তা আপনি বাড়ি করছেন, বাড়ির নিচে এত জিনিস ঢুকাচ্ছেন কেন? আমি একটু বোকা বোকার মতো বললাম আর কি। কেন? এটা তো ফাউন্ডেশন। বললাম তাই? লক্ষ টাকা গেছে? বলে এত লক্ষ, বহু লক্ষ টাকা, বিশাল বাড়ি, বহু লক্ষ টাকা বাড়ির নিচে কি জানি করতে, পাইলিং করতে হয়, পাইলিং করছে বিশাল। আমি বললাম আল্লাহ, এতদিন পর্যন্ত আমি আপনাকে জ্ঞানী মানুষ মনে করছিলাম, আর আপনি আপনার সারা জীবনের রোজগার এখন মাটির নিচে ঢুকাচ্ছেন। আপনাকে আমার জ্ঞানী মানুষ ভাবতে কষ্ট হচ্ছে।
কষ্ট হচ্ছে যে আপনি জ্ঞানী মানুষ, আমার ভাবতে কি কষ্ট হচ্ছে, নিজের অর্জিত সমস্ত সম্পদ মাটির নিচে নিজেই ঢুকাচ্ছেন আপনি। আমি মনে এই কথা বলেছিলাম, কিন্তু আল্লাহর বান্দা সেই বাড়িতে 10 বছর বাস করতে পারেন নাই, 10টা বছর বাস করতে পারেন নাই, বা তার চেয়ে কম। এই তো জীবন, কি বলেন, ঠিক কিনা? একটু জিজ্ঞাসা করেন নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতকে মানুষ যখন মানবে না, দুনিয়ার জীবনে আরো চাই, আরো চাই, আরো চাই, তার ক্ষুধা কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে উদাহরণ দিয়েছেন, এমন কঠিন উদাহরণ আল্লাহ কোরআনে কারিমে কোথাও বলেন নাই। বলেছেন কামাসালিল কালব, ও একটা কুকুর। আল্লাহর কোরআনে এরকম শব্দ আছে, আপনারা চিন্তা করছেন? কামাসালিল কালব। তো মুফাসসিরিনরা ব্যাখ্যা করছেন যে আল্লাহ কুকুর বললেন কেন? বললেন এই জন্য শেষ করছি, কুকুর বললেন কেন? কুকুর এমন লোভী প্রাণী, আপনি যদি তাকে খাবার দেন তাহলে সে খাবার সে নিবে, আপনি যদি তাড়িয়ে দেন সে কিছু দূরে যেয়ে আপনার দিকে আবার তাকাবে। আপনি তাড়িয়ে দিলেন নাকি খাবার দিতে চাচ্ছেন? আপনি যদি তাকে ঢিল মারেন সে দৌড় দিয়ে আবার ঢিলটার দিকে তাকাবে, ঢিল মারলো না আমাকে খাবার দিল। মানে তাকে আপনি যতই তাড়াতে চান, ঢিল মারেন না যাই মারেন, আস্ত বিশাল একটা গরু পেয়েছে, মরা গরু, ইচ্ছা করলে 50টা কুকুর মিলে খেতে পারে। কিন্তু যে কুকুর প্রথম এটাকে পেয়েছে সে বলে যে না এটা আমার। এটা কার? আমার, আমি একাই খাবো এটা। আরো অনেক কুকুর আসছে, সে ঘেউ ঘেউ করে সবাইকে তাড়িয়ে দেয়। ওদিকে গরু কিন্তু আরো পচতে শুরু করছে। কুকুর তাড়াতে 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 সে নিজেও খেতে পায় না, অন্যকেও খেতে দেয় না। ওই গরু, মরা গরু আরো মরে পচে গলে ধ্বংস হয়ে গেছে। দুনিয়াতে আল্লাহ তাআলা এদেরকে কুকুরের সাথে উদাহরণ দিয়েছে। আমার উপর রাগ করবেন না, আবার সূরা মাইদাতে আল্লাহ এই কথা বলেছেন। এই জন্য এক জায়গায় এসে থেমে যাবেন। আমি আমাকে বলি, আমি আমার জীবনকে এক জায়গায় এসে আলহামদুলিল্লাহ, ওই যে গত জুমাতে বলেছিলাম, কি বলেছিলাম? ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব وجاء بقلب منيب। এক জায়গায় বলছেন কালবুন সালিম, প্রশান্ত নিশ্চিন্ত আত্মার অধিকারী, নিশ্চিন্ত আত্মার অধিকারী, প্রশান্ত আত্মার অধিকারী। কালবুন মুনিব, কালবুন সালিম, কালবুন মুতমাইন্না। অন্তরকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে, তখন দুনিয়ার কোনো জিনিস আপনাকে আর আকর্ষণ করবে না। দুনিয়ার কোনো জিনিস আপনাকে আর কি করবে না, ভেতরে ভেতরে চুলকানি তৈরি করবে না যে আমার নাই, আমার নাই। আপনি তখন ভাববেন কি, আমার অনেক কিছু আছে, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। আজকে 2টা পয়েন্ট বললাম। আখিরাতকে অবিশ্বাস করলে কি হবে? প্রথম, উদ্দেশ্যহীন, দায়িত্বহীন, স্বেচ্ছাচারী মানুষ জীবনযাপন করবে। 2 নম্বর হলো দুনিয়ার জয় পরাজয়, দুনিয়ার সাফল্য ব্যর্থতা কি সে কি করবে? চূড়ান্ত জয় পরাজয় এবং সাফল্য ব্যর্থতা মনে করবে। আল্লাহ তাআলা তৌফিক দিলে বাকি আলোচনা কিন্তু অব্যাহত থাকবে। এই বিষয়ে আমি ভাবছিলাম 1-2 জুমা বলবো। আমি তো এখন দেখি যে বলতে বলতে আমার মতো একটা নালায়েক মানুষের পক্ষেও কত জুমা যে বলা যাবে। এই জন্য আমি বুঝতে পারছি যে আখিরাতকে কেন ইমানের একটা অংশ বানানো হয়েছে। আমি সর্বশেষ আপনাদের সামনে বলতে চাই, আপনারা আমার কোনো আশা অপূর্ণ রাখেন নাই।